আপনি জাস্ট বিষয়টা শুরু করবেন। আমার ঘটনা বাসায় চুরি হয়েছে গত মাসের 6 তারিখে, নভেম্বরের যে 6 তারিখ আমি বাসায় ছিলাম না, ছেলে মেয়ে যা বাসায় ছিল, ছেলে মেয়ে যার যার মতো করে বের হয়েছে বাইরে তালা লাগিয়ে। যখন মেয়ে বাসায় আসলো তখন দেখে যে তালা ভাঙা বা কি আসে বিষয়। এর মধ্যে আমাকে বাড়িওয়ালা ফোন দিয়ে জানায়নি, কিছু বলেওনি। আর আমার আজকে এখানে আপনাদের সাথে কথা বলার একটাই উদ্দেশ্য যে আমি তো মামলা করেছি, মামলা করার পরে এখন গতকালকে হঠাৎ করে আমি তাদের মানে কারেন্ট ছিল না বাসায়, আমি ভাবছি যে কেন কারেন্ট নাই বা কি আসে বিষয়, আমি দেখি আর ভাড়াটাও দিয়ে আসি। দরজা খুলেই দেখি যে বাড়িওয়ালা আঙ্কেল দাঁড়িয়ে আছে, তার ঘরের রুমের জিনিসপত্র, ছেলে যে রুমে থাকে ওই রুমে থেকে কিছু জিনিসপত্র মানে নোংরা জিনিসপত্র পরিষ্কার করতেছে বা বের করতেছে, এরকম হবে কিছু। আমি তার হাতে ভাড়াটা দিই এবং বলি যে আঙ্কেল গুনে দেখেন, তা আঙ্কেল গুনে দেখে। পরে বললাম যে রিসিপ্টটা দিয়েন, বলে কি ঠিক আছে, রিসিপ্ট তো আমি তৈরি করে রাখছি, দিচ্ছি আপনাকে। আমি যখন দরজায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে হঠাৎ মানে চোখ পড়ে তার মানে জিনিসপত্রের দিকে, তখন একটা ব্যাগের মতো দেখতে পাই। ব্যাগের মতো দেখে আমি সাথে সাথে আমার এখান থেকে ফোনটা, টেবিল থেকে ফোনটা নিয়ে আমি রেকর্ড করি, যে আমি কথাগুলি বলি, দেখি কি বলে তারা। তা না হলে তো আমার কথাগুলো চেঞ্জ হয়ে যেতে পারে বা তারা ভাবতে পারে আমি এটা বানাইয়ে বলতেছি। আমি তখন ওনাদের বুয়াকে জিজ্ঞেস করলাম, আপা কতক্ষণ ধরে আপনারা এগুলো পরিষ্কার করতেছেন? এই তো মাত্রই, আমার এগুলো সব রেকর্ড আছে আমার ফোনে। তো বলে মাত্রই। আমি বলে কি এগুলো কোথাকার ময়লা? বলে কি যে 3 তলায় ছিল, 5 তলায় আনছি, 5 তলা থেকে নিচে নিচ্ছি, এগুলোই কথা হয়েছে। তারপর আমার সম্পূর্ণ রেকর্ড আছে, চাইলে আমি রেকর্ডটাও দিতে পারি। এখন আমি ব্যাগ দেখে যখন বলতেছি যে ওইটা কি, ওই ময়লার ব্যাগ, বলতেছি কি যে এটা তো একটা ব্যাগের মতো। আমাকে কি দেখেন তো। পরে বুয়া উঠাইয়া খুললো, নিজেই ধরছে, নিজেই খুলতেছে। তখন আমি একটা ছবি নিয়ে রাখলাম, যে ছবি নিয়ে রাখি। ছবি রাখার পরে আমি দেখি যে মিশু স্বর্ণালয় লেখা। তখন আমার এত হাত পা কাঁপুনি উঠতেছে, মানে আমি ভাবতেছি যে আমার মনে জিনিস পেয়ে গেলাম। কারণ এটা তো ব্যাগ, তো আমার যে ব্যাগ, আমার ব্যাগের রিসিটের নাম ছিল না, কিন্তু ব্যাগ আমার, সবকিছু আমার। আমি আর কিছু না বলে আমি বলি কি জিজ্ঞেস করুন তো বাড়িওয়ালা কি মানে আন্টি কি কখনো শ্রীনগর থেকে কিছু কিনেছে কিনা। তাই ওই মুহূর্তে আবার আঙ্কেল রিসিপ্ট নিয়ে আমার সামনে আসে। আমি পার্শ্ববর্তী নিচেই, আমার রুমের ওই পাশে নিচে বসে আমি সিগনেচার করে তার কাগজগুলা সিগনেচার করে আমি নিয়ে আসি, ভাড়ার কাগজগুলা। সাথে এখানে দাঁড়ানো সবাই ছিল, তার কেয়ারটেকার ছিল বা বাড়ি বুয়া ছিল, সবাই দাঁড়ানো ছিল। আমি নিয়ে আসি, তখন বলি কি আঙ্কেল নামটা পড়লো যে দামিশু স্বর্ণালয় শ্রীনগর। পরে আমি বলে কি যে তাই আঙ্কেল একটু ডাকেন, বুয়াকে বললাম। বুয়া বলে কি যে না ম্যাডাম আসতে পারবে না, পায়ে ব্যথা, আমি নিচে যাইতেছি বলতেছি। তা আমি বললাম কি আচ্ছা ঠিক আছে চলেন চলেন। তা নিচে যা জিজ্ঞেস করলাম যে আন্টি আপনি কি কখনো শ্রীনগর থেকে কিছু কিনেছেন? সে বলে হ্যাঁ কিনতেই পারি। আমি বলি ও আচ্ছা আচ্ছা, তাহলে বাকি এই চশমাটা আনো তো। বুয়াকে বলে চশমা আনো। সে চশমা আনতে বললো, তখন সে ওইটা দেখা বলে এটা তো আপনার নাম লেখা না, আপনার নাম লেখা না, তাহলে এটা আপনার ব্যাগ? আমি আর কিছু বলি না, আমি দেখি তো শালটা দেখি তো। আমি আগে দেখবো পরে আপনি দেখবেন, আপনার কাছে থাকবে কেন? আমাকে একটু রিসিপ্টটা দেন। না আমার কাছে থাকবে। এটা কি আপনার এখানে পাইছে, আপনার কোনো কিছু? আমি বলি কি না আমার এখানে পাই না। তাই আমার এখানে পাইছে সেটা আমি বুঝবো, এটা আমাদেরই, আমাদের অনেক আত্মীয় স্বজন শ্রীনগরে আছে। এই জন্য আমি জানতে চাইতেছি যে এটার মধ্যে মূল রহস্য কি, এবং আমার জিনিস, আমার ব্যাগ, আমার এলাকার ব্যাগ, আপনি আমার এলাকায় জিজ্ঞেস করলে জানতে পারবেন যে ওই আমি ওইখান থেকে জিনিস কিছু কিনি, কাটা করি কিনা, যে কোনো জিনিস ক্রয় করেছি কিনা। আমার চাইলে এরকম খালি নাম ছাড়া কাগজ আরো অনেক আছে, আমি দেখাতে পারবো, যে আরো 2-3টা দেখাতে পারবো যে নাম ছাড়াও আছে। কি কি জিনিস আসলে ছিল বা কি কি জিনিস চুরি হয়েছে? কি কি জিনিস ছিল, জিনিস বলতে আইটেম অনেকগুলো, যে আইটেম অনেকগুলাই, মানে প্রায় আনুমানিক 60 ভরির মতো। তা আমার বাহিরের স্বর্ণই বেশি। আমার সেগুলোর মধ্যে যে মানে বাইরের স্বর্ণ, বিয়ের আগে যে স্বর্ণ সেগুলা আমার কাছে কোনো কাগজপত্র নেই, কিন্তু বিয়ের পরে যেই সমস্ত, আর আমি তো প্রবাসী, আমার বিয়ের পরে যে সমস্ত জিনিসপত্র বা আমার মেয়ের জন্য আনা বা আমরা যৌথ ফ্যামিলি, আমাদের জায়েদের জন্য আমরা যেটা দিছি সেগুলা, মানে সবকিছু আমরা যৌথ, আমরা একসাথেই থাকি। আর আমার এখানে মনে করেন যে আমি জিনিসগুলা যে রাখছি, আমি ভাবি নাই যে কখনো এরকম হবে। আমি ভাবছি ছেলে মেয়ে পড়াশোনা করতেছে, এরপর হয়তো দেখা যায় আমি কোনো, আমার ঢাকা শহরে কোনো বাড়ি টাড়ি কিছুই নাই, শুধু আমার ছেলে মেয়ে লেখাপড়া করে সেই সূত্রে থাকা, আমি ভাবছি যে এই জিনিসগুলো যদি আমি তখন একটা কিছু করি আমার কাজে লাগবে, আমার তো এমনি এমনি আর বিক্রি করা লাগবে না। তাই একটা এখানে কথা আছে যে আমরা যখন এই বাসায় থাকি, বাসার মিটারটা তার ভিতরে,
বাসার ভিতরে তার মিটার আছে, এই জন্য আমাদের চাবিও তার কাছে দিয়ে যাওয়া লাগতো, বাসার চাবি। এখন বাসা আপনাদের সন্দেহ হচ্ছে বাড়িওয়ালার দিকে? আমার সন্দেহ এই 3 তলার চাবি ছাড়া, গেটের খোলা ছাড়া কেউ আসতে পারে না। আজকে যে আপনারা আসছেন সেটা আপনার বিড়ম্বনা সইতে হচ্ছে, কারণ আমরা খুলে না দিলে কেউ খুলবে না, যার যার লোক আসে সে খুলে দেয়। চাবিটা একমাত্র আপনাদের কাছে আর বাড়িওয়ালার কাছে? এখানে আমরা 3 জন ভাড়াটিয়া, মানে 2 পাশে ভাড়া দেয়া আর আমরা ভাড়া, এই 3 জন ভাড়া, আর হচ্ছে তারা নিজেরাই। তাই 3 তলার গেট থেকে উপরে যারা আছে সবার কাছে চাবি আছে। সন্দেহটা করছেন শুধু কি বাড়িওয়ালাকে না আরো যারা আছে? আমার সন্দেহ বলতে যে এই বাসার চাবি যাদের কাছে আছে তারাও হতে পারে। সন্দেহ তো এরকম, ঠিক না? প্যাসিফিক তো আমি দেখি নাই, কে নিছে আমি জানিও না, আমি তাহলে তো আর বলতে পারতেছি না। কিন্তু আমার যে ক্লু, আমার যে ব্যাগ পাওয়া গেছে তার ঘর পরিষ্কার করতে যে, হ্যাঁ, সেটার জন্য বাড়িওয়ালার মানে ছেলে যে পাশে থাকে 5 তলার, আমার অপোজিট রুমে থাকে, সেখান থেকে ব্যাগ পাওয়া গেছে। মানে যে ব্যাগে আপনি স্বর্ণালঙ্কার রেখেছিলাম ওইরকম সেম ক্যাটাগরির ব্যাগ পাওয়া গেছে, ঠিক আছে, সেম ক্যাটাগরির ব্যাগ পাওয়া গেছে, সাথে একটা রিসিটও ছিল, কিন্তু রিসিট আমার নাম নাই, সেটা শ্রীনগর থেকে ক্রয় করেছি। ওইরকম আমার রিসিট বা ব্যাগ আমার আরো আছে, আমার এটা গ্রামে গেলে আমি নিয়ে আসতে পারবো। এখন আইনগতভাবে কোন দিকে এগিয়েছে? হ্যাঁ, আমি গতকালকে যখন ইসি স্যারকে ফোন দিয়েছি, ইসি স্যার ফোন ধরার পর আমার কেসের যে আয়ু ওনাকে পাঠায় এবং অন্যান্য লোক পুলিশ সদস্যদের পাঠায়, তা আসার পরে ওই আমার কেসের যে আয়ু আরব আলী উনি এখান থেকে মানে তদন্ত করে যা যা কথা নেয় সে নিছে, আর আমি যে রেকর্ডটা রেখেছি সেটা তাকে দিয়েছি যে আমি এটা করেছি, রেকর্ডটা দেখেন। কারণ আমাকে তো ভাবতে পারে, তখন ওনার যে কাজের লোক বা হেল্পিং হ্যান্ড যারা আছে তাদের জিজ্ঞেস করছে আমার কেসের আয়ু যে উনি কি বের হয়েছিল, আপনারা দেখছেন না? তারা প্যাসিফিক বলছে যে না, যে তাকে দেখে নাই বের হইতে। আর আমি তো ভাড়া দেওয়ার জন্য বেরোলাম, তখন তো বাড়িওয়ালা নিজেই উপস্থিত এখানে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করছি আমি কি কোনো কিছু নিয়ে বেরিয়েছি, না কোনো কিছু রাখছি না। তা আমার ওইটা তার কাছ থেকে তদন্ত করলে শুনতে পারবেন, যে পুলিশের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে ঘটনাটার মূল কি। আমি যা বলার বা আমি যেটা রেকর্ড করছি সেটা আমার কাছে আছে। যেহেতু ঘটনাটা কয়েকদিন হয়ে গেছে, পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কি ধরনের সহযোগিতা পেয়েছেন বা কার্যক্রম কতটুকু? না, ওনারা বলতেছে যে যেহেতু আমার কোনো ক্লু ছিল না বা সিসি ফুটেজ নাই, এই বাসায় সিসি ক্যামেরা নাই, বর্তমানে লাগানো হয়েছে 1 সপ্তাহ যাবত, আমার সিসিটিভি ছিল না বা বাড়িওয়ালারও ছিল না। এখন তারা সেই কথার ভিত্তিতে বা মানে যা যা এখান থেকে আলামত নিয়েছে, আমাকে ওই ধরনের কোনো কিছু বলে নাই, বলছে যে আমরা এটা প্রপার ওয়েতে মানে এগিয়ে নিয়ে যেতেছি। আপনি সিআইডি তদন্ত করছে, হ্যাঁ, আপনি এটা সুন্দরভাবে দেখেন কি করি, এটা পুলিশের কাজ, পুলিশকে করতে দেন, আর যতটুকু পারেন সহায়তা করেন। তারা এসে তদন্ত করতেছে, জিজ্ঞাসাবাদ করতেছে, মানে যতটুকু নেয় সেইভাবেই চলতেছে। আমিও খোঁজ খবর রাখতেছি, যাচ্ছি। সময় তারা বলছে সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগবে। জি জি, বলতেছে যে সময় লাগবে, আমরা এটা ঠিকই বের করব, যে দেখি কিভাবে কি বের করা যায়। আপনারা যে অভিযোগটা দিয়েছেন থানাতে, সেই প্রেক্ষিতেও তারা কি কাউকে অ্যারেস্ট করেছে বা তারা কিছু বলেছে কিনা বা কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, ইমিডিয়েট কাউকে সন্দেহ তালিকায় রেখেছে কিনা? আমি যে অভিযোগ করেছি সেটা তো চোর বা চোরেরা, আমি কাউকে দেখিনি বা আমি জানিও না, আমি বাসায় ছিলামও না, ঠিক আছে। কিন্তু আমার যে ব্যাগ ওনার ঘর থেকে পাওয়া গেছে, সেই এভিডেন্সের ভিত্তিতে মানে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিছে, সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। সে এখন অ্যারেস্টে আছে? জি, সে থানায় আছে। এখন কি চাচ্ছেন আসলে? আমি চাচ্ছি যে আমার একটা সুষ্ঠু তদন্ত হোক, আমার জিনিসগুলো উদ্ধার হোক, কে নিল প্রকৃত চোরকে সেটা আমার মানে খুঁজে বের করা হোক। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে যে এই বাড়িওয়ালা বা যারা আছে কেউ কি কোনোভাবে জানতো আগে থেকে যে আপনার বাসায় এরকম এত স্বর্ণ আছে? বাড়িওয়ালা বা কেউ, আমরা তো এরকম প্যাসিফিক কারোর সাথে গল্প করি নাই বা কখনো এটা বলি নাই, সাধারণত এটা কেউ বলে না। কিন্তু আমার বাসার চাবি ওনার কাছে দিয়ে যেতে হতো, কারণ ভিতরে মিটার আছে, ওনার মিটার আছে। বাসার চাবি দিয়ে গেল, যেগুলা অলংকার যে সব জায়গায় রাখতেন, ওই না, একবার চাবিটা দিয়ে গেছিলাম, ওইটা চাবির ছড়ার সাথে গাঁথা ছিল তো আলমারির চাবিটা, ওই জন্য। কিন্তু তখন মানে অলংকার ছিল না, তখন অলংকার ছিল না, কিন্তু চাবি তার কাছে আমি দিয়ে গেছি, চাবি তার কাছে দিয়ে গেছি। হ্যাঁ জি, না সেটা তো বলতে কখনো হ্যাঁ, গায়ে যদি কোনো কিছু দেখতো বা কোনো কিছু থাকতো, জিজ্ঞেস করতো যে কোথা থেকে আনা হয়েছে, বলতাম বাইরে থেকে আনছে। এই স্বর্ণ চুরি হওয়ার আগে কি তাদের ভেতরে কোনো সন্দেহভাজন কোনো কিছু? হ্যাঁ, সন্দেহভাজন বলতে, হ্যাঁ আমি এটা একটু বলতে পারি। সেটা কি সন্দেহভাজন তো কি, ওনার 2টা ছেলে আর আমার 1 ছেলে 1 মেয়ে, তাই কখনোই ওনার ছেলেদের সাথে আমার ছেলে মেয়ে কথা বলে নাই বা ওনার ছেলে মেয়েরা আমার সাথে ছেলে মেয়ের সাথে কথা বলে নাই
কখনোই বলে নাই। এই চুরি হওয়ার মাস 2 আগে আমার মেয়ের সাথে ওই বাড়িওয়ালার ছেলে যখন আমার পার্শ্ববর্তী রুম থেকে বের হচ্ছে, ও তো ওই রুমে থাকে, বের হচ্ছে, তখন আমার মেয়ের সাথে একটু কথা হয়েছিল যে ও কোথায় পড়ে, কখন আসে, কখন যায়। আমার মেয়ে বলছে যে একজ্যাক্ট টাইম তো বলা যায় না, তাহলে আমি হয় কোনো সময় এই টাইমে আসি, কোনো সময়। ও সঠিক বলে নাই, বলে কি বলেন না কখন আসেন কখন যান, মানে টাইমটা ওর কাছ থেকে জেনে নিচ্ছে আর কি। আচ্ছা, তারপর বলছে যে আপনার ডিপার্টমেন্ট আর আমার ডিপার্টমেন্ট তো ভিন্ন, মানে আপনি তো পড়েন, আপনি তো ডাক্তারি পড়েন না। ও আবার এটাও বলছে, আমার মেয়ে এটাও বলছে যে আপনি তো আমার এই প্রফেশনে না, তাহলে তো টাইম মিলিয়ে লাভ নেই। পুলিশ যখন তদন্ত করেছে, ওনার বাসা কি তল্লাশি করেছে? না, এরকম কিছু করেনি। তবে গতকালকে এই ব্যাগ পাওয়ার উপলক্ষে তার শুধু ওই রুমটাই, যে রুম থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করলো, সেই রুমটাই একটু মানে সার্চ করে দেখেছে, শুধু সেই রুমটাই। আচ্ছা আচ্ছা, আপনার গহনাগুলো পরা ছবি তোলা তো আছে, আপনি দেখলে কি চিনতে পারবেন ওনার বাসায় যদি ওই ধরনের গহনা পাওয়া যায়? জি হ্যাঁ, অবশ্যই চিনতে পারবো, অবশ্যই চিনতে পারবো। আর সব গহনা পরার তো আর ছবি নাই, কিন্তু আমার যেগুলো বড় বড় গহনা সেগুলো সবগুলোর ছবি আছে। এখন পুলিশকে কি বলতে চাচ্ছেন? ওনারা কি ওইভাবে সার্চ করে দেখবে কিনা এই বিষয়ে কিছু বলুন। বা আস্থার জায়গাটা যে আস্থা রাখতে পারছে না না, আমি আস্থা রাখতে পারতে, আমি এটাই ভাবতেছি যে যেহেতু আল্লাহ পাক আমাকে এতদিন পর একটা মানে যে কোনো কিছু, আমি তো এতদিন চুপ করেছিলাম, আমি কোনো কিছু কাউকেই জানাই নাই, কোনো কিছু না, আমি পুলিশের উপরেই ভাত দিয়ে রাখছি যে দেখি কি হয়, দেখি। তারা আমাকে বলছে যে একটা তো মানে আমরা যে কোনো ভাবেই হোক, আপনার যেহেতু সিসিটিভি নেই, আমরা যেভাবে হোক কথার মাধ্যমে হোক, যেভাবে হোক আমরা এটা দেখতেছি কি করা যায়। আমি সবাইকে দিয়ে, আমার যে আত্মীয় স্বজন আছে সবাই ফোন করছে, যে যাচ্ছে, কথা বলতেছে, সবকিছু করতেছে, কিন্তু পুলিশ আমাকে বলছে যে আপনি আমাদের মতো করতে দেন। এখনো ফিঙ্গারপ্রিন্ট তাদের কাছে, মানে তারা ফিঙ্গারপ্রিন্টের জন্য আবেদন করছে, সবকিছু করছে, সেটা তাদের মতো করে আগাচ্ছে। আমাকে বলছে যে আপনি বিশ্বাস রাখেন আর আস্থা রাখেন আমাদের উপর, দেখেন একটা না একটা কিছু হবে ইনশাল্লাহ। বাড়িওয়ালার যাতায়াত কেমন ছিল আপনার বাসায়? আমার বাসায় বলতে এমনি তো আমাদের বাসায় যাতায়াত বলতে কি, হ্যাঁ আসতো, মাঝে মাঝে বউ আসতো কোনো দরকার হলে, কিছু হলে, আর বাড়িওয়ালা আসতো কখনো ভাড়া টাড়া নিতে যদি আসতে বলতাম। এই ঘটনার আগে এই ঘটনাটা যদি পাশে রেখে দিই, এমনিতে বাড়িওয়ালার সাথে সম্পর্ক কেমন এবং কতদিন আছেন এখানে সব মিলিয়ে, এবং এর আগে কোনো ধরনের এই ধরনের ছোটখাটো কোনো ঘটনা ঘটেছে কিনা? না, ছোটখাটো ঘটনা কখনোই হয়নি। আর বরঞ্চ আমরা আসছি 2017 সাল থেকে এই ছেলে মেয়ে পড়ার উদ্দেশ্যেই মানে ঢাকামুখী হওয়া। এখন বাড়িওয়ালার সাথে আমাদের সাথে ওই রকম কোনো হয় নাই, কথা কাটাকাটি বা কথার কোনো কিছু নেই। কিন্তু তার কাছে আমি সবসময় বিরক্ত বোধ করতাম, তাকে আমার চাবি দিয়ে যেতে হবে। এমনও সময় যেত, অনেক সময় দেখা যেত আমরা গ্রামে চলে গেছি, চাবি মানে বাইরে একটা ঝুলতালা দিয়ে গেছি, লকতালা তো দিয়েছি, ঝুলতালা, তখন মাঝে মাঝে বলতাম কি আপনি খুলে নেন, বলে কি বাইরে তো ঝুলতালা দিয়েছেন, এটা খুলবে কিভাবে? তখন আবার চাবি আমার দেবরদের দিয়ে দেশ থেকে এখানে পাঠাইতে হতো তার কাছে, মূল বিষয়টা হচ্ছে পাঠাতাম, সে খুলে নিত। আরেকবার যখন কোরবানি ঈদের আগে এরকম চাবি খুলতে আসলো, সে বলে কি যে চাবি না দিয়ে গেলে এখন আমাকে এই টাইমে কি আসা যায়, পরের দিন কোরবানি ঈদ, আপনার সমস্যা হয়েছে, বলে কি করবাম কি, তাহলে তালা ভেঙে ফেলেন, আর আপনার কাছে তো লকতালার চাবি আছে, সেটা খুলে নেন। সে সেটা মানে আমার তালা কাইটা ফেলছে, কেটে ফেলে আমাকে ছোট্ট একটা তালা কিনে দিয়েছিল, আমার তালাটা ছিল বড়। আপনি যখন যখন আপনি শুনতে পারেন যে আপনার বাসা থেকে চুরি হয়েছে, তখন আপনি কোথায় ছিলেন? আমি তখন আমার কার মাধ্যমে জানতে পেরেছেন? আমি, আমার মেয়ে ফোন করে বলে 3:50 পরে, কারণ আমার মেয়ে আসছে, বললো যে ফোন দেখে বললো 3:47 বা 50 আমার মেয়ে বাসায় ঢুকছে। তাই এর পরে আমাকে মানে সে আইসেই ফোন দিছে, সে ভিডিও করছে, তাই বলতেছে যে আম্মু তুমি একটু রিল্যাক্সে থাকো, তোমাকে একটা কথা বলি, তুমি একটু বসে শোনো, কারণ আমি কোনো কিছু শুনতে পাই না, মানে আমি নার্ভাস হয়ে যাই। তখন সে বলতেছে তুমি একটু বসো। আমি বলি কি কেন? আমি ভাবছি হয়তো আমার ছেলে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এটা কখনোই ভাবি নাই যে আমার গোল্ড চুরি হয়েছে। সে বলতেছে আম্মু তোমার আলমারির তালা ভাঙ্গা আর ডয়ারগুলো সোফার মধ্যে রাখা, আম্মু কি কি আসিল, মানে কি ছিল বাসায়? তাই আমি বলি কি তুমি কি বলতেছো, ডয়ারও খোলা? হ্যাঁ ডয়ার খোলা। আম্মু ডয়ার খোলা। আমি কি বাবা তুমি একটু দেখো না ডয়ার কি সত্যিই খোলা? তখন আর আমার মনে করেন আর ওই মুহূর্তে আমার আর কোনো কিছু ছিল না। আমার উত্তরা থেকে মেট্রোতে আসতে যতটা সময় লাগছে সেই মানে অতটুকুই সময়, এরপর আমি আসছি। আপনার আলমারিতে কি কি ছিল? আপনার স্বর্ণ থাকার পরেও কি কি ছিল? আমার আলমারিতে আমার শাড়ি কাপড় আর গহনা, এমনি কসমেটিক্স বা বাহিরের জিনিসপত্র, এগুলো সবগুলো। শুধু আপনার স্বর্ণ নিয়ে? শুধু স্বর্ণই নিছে।
যে শুধু স্বর্ণগুলাই নিচ্ছে, অন্য কোনো কিছুতে হাতও দেয় নাই বা কোনো কিছু ধরেও না। আর ব্যাগের মধ্যে যে টাকা ছিল সেই টাকাও সে ধরে নাই। টাকার পরিমাণ কেমন ছিল? টাকার পরিমাণ ছিল 10,000-এর মতো। টাকা নেয় নাই? না, টাকা নেয়নি। সেই ব্যাগটা ছুঁড়ে এখানে নিচে ফেলে দিছে, কিন্তু খোলে না। আর এই আলমারি খুলে ডয়ারগুলো টেনে রাখছে, নিচে কিছু সিটি গোল্ডের ডায়মন্ড কাট জিনিস ছিল, ভেবেছে এগুলা ডায়মন্ড হতে পারে, সেগুলো নাড়াচাড়া করছে। আর পাশের রুমে আমার আইফোন, ম্যাকবুক এগুলো ছিল, ছেলেদের ল্যাপটপ, মোবাইল, এগুলো কিছুই ধরে নাই। ওই রুমে সম্ভবত যায়নি, কারণ ওইটা যেমন রেখেছি তেমনই ছিল। শুধু স্বর্ণটাই মিসিং। জি, শুধু স্বর্ণটাই মিসিং। আপনার সেই মানে এখন কি চাচ্ছেন আপনি? সর্বশেষ আপনার কাছে প্রশ্ন ভাই, যে কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমার হাজবেন্ডের অনেক কষ্ট করে এই সম্পদ করা, আর আমার হাজবেন্ডই মূলত সিঙ্গাপুর থেকে জিনিস আনে। আমরা যৌথ ফ্যামিলি, এখানে আমার আরো 2 জায়গারও জিনিস আছে, আমি বড়, আমরা একসাথে থাকি, মানে আমি সব পরিচালনা করি, ঠিক আছে। এখন আমার হাজবেন্ডের অনেক কষ্টের টাকা, কারণ এমনি এমনি প্রবাস থেকে দেয় না। আর আমারও মনে করেন কি, আপনি আমি কোনো কিছু ঢাকা ছাড়া বাড়ি গাড়ি কিছুই করি নাই। আমাদের শুধু লক্ষ্য ছিল এই ছেলে মেয়ে দুটো পড়াশোনা করে মানুষ করবো। আমার মেয়েটা ছোটবেলা থেকে ছেলে মেয়ে দুজনে পড়াশোনায় ভালো, তাই তাদের উন্নত লেখাপড়ার জন্য আমি ঢাকামুখী হয়ে আমার মেয়ে সিটি কলেজ থেকে পাশ করে পপুলার মেডিকেলে ডাক্তারি পড়তেছে, এবার তার ফাইনাল ইয়ার। আর ছেলে ঢাকা কলেজ থেকে পাশ করে, আগে পড়তো গভর্নমেন্ট লাইব্রেরিতে, পরে ঢাকা কলেজ থেকে পাশ করে সে AIUB-তে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছে, CSC-তে। আমার সম্পত্তি এগুলো, আর আমার এই জিনিসপত্র ছিল, আমার অনেক শখের জিনিসপত্র ছিল, ওদের শখের। আমি চাই কোনটা কে নিচ্ছে আমি জানি না, আমার প্রকৃত দোষী বেরোক আর আমার জিনিসগুলো উদ্ধার হোক। আমার আর কিচ্ছু জানার নাই। এখন আপনাদের কাছে আমার এটাই বলারই, যাতে এইভাবে হোক সবার সম্মিলিত সহযোগিতা আমার যদি জিনিসগুলো বের হইতে পারে, তাহলে না, কারণ আমার কোনো কিছু ছিল না, আমি কোনো প্রমাণ দিতে পারতেছি না যে আমি বাসায় ছিলাম না, বা আমার ছেলে মেয়ে সকালে চলে যায়, এরপরে কে যায় না যায় আমি জানি না। কিন্তু আমাদের যে 3 তলার যে বাড়িওয়ালার 4 তলার পরে বাড়িওয়ালা 4 তলায় থাকে, 5 তলায় এক পাশে থাকে ছেলে, 3 তলা ওনার মা থাকে। তাই এই যে 3 তলায় গেট, এই গেটের ভাঙা ছিল না, এই গেটে আর উপরে ছাদেরও তালা দেওয়া ছিল। এটা পুলিশ এসে দেখছেও, সবকিছু তদন্ত করছে। আচ্ছা আপা, একটা প্রশ্ন করি, এই ঘটনার পরে কি বাড়িওয়ালা একবারও আপনাকে বাড়ি ছাড়ার কথা বলেছে? বা না বাড়ি ছাড়া না না, বাড়ি ছাড়ার কথা কিছুই বলেনি। সে আমাকে আইনি সহযোগিতা দেয়নি, বা আমার জন্য সে কোনো কিছু করেওনি, বা আমাকে ফোনও দেয়নি যে আপনার বাসায় চুরি হয়েছে, কোনো কিছু দেখানোর দরকার সেটুকুও দেখায় নাই। না, কিচ্ছু দেখায়নি। আমি উল্টা আরো আমি বলেছি যে তার ওয়াইফকে বলেছি, সে তো বলতে পারতো আমাকে, একটু কিছু হলে বাসায় যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু আমাকে ফোন দিয়ে জানায়, কথা বলে, সবকিছু করে। তা আমাকে কেন একটা ফোন দিলেন না? আপনিও তো দিতে পারতেন। আমি আসার পরে এটা বলছি যে আমি আঙ্কেল আন্টি বলি, যে আঙ্কেল আমাকে ফোন না দিছে, সে বলতেছেন যে তার মাথায় কাজ করে নাই, কিন্তু আপনি তো আমাকে একটা ফোন দিতে পারতেন যে ঠিক আছে। আপনার কত ভরি গোল্ড হারাইছে? আনুমানিক 60 ভরির মতো হবে। 60 ভরি? জি। আর আমার যে জিনিসের ছিল রিসেন্টলি, যে জিনিসগুলো, সেগুলোর কাগজপত্র আমার ওই ব্যাগেই ছিল। টাকার অঙ্কটা কেমন হতে পারে? সোনার এখনকার বাপি কিনেছিলেন, আমি কিনেছি বা স্বর্ণ এনেছে, টাকার পরিমাণ কি? আমার যখন আমি থানায় কেস করতে যাই, তারা একটা সম্ভাব্য লেখছে 78 লাখ। আমি তখন বলছি 78 লাখ লিখবেন কেন, মূল্যটা তো হবে তার বেশি। বলে এটা সমস্যা না, এটা একটা বেসিক ধারণা। আচ্ছা আপনি যখন ক্লোজ করো। আচ্ছা প্রথমে শেষ করে বন্ধ করে দিই। আচ্ছা আপনি যখন বাসা ভাড়া নিয়েছিলেন 2017-তে, অনেকেই তো বাসা ভাড়া নেওয়ার পরে মিটার বাইরে লাগায়। জি। তালা যখন বাড়িওয়ালার তালা কিন্তু ইউজ করতে দেয় না, যে বাইরে থেকে বাড়িওয়ালার কাজ থাকবে যে বাইরে থেকে মিটার দেখে উনি চলে যাবে, তাহলে উনি কেন আপনাকে এক্সট্রা কি তালা লাগাইতে দেয় নাই বাসার ভিতরে? না, উনি এই মিটার দেখার জন্য আমাকে সবসময় এরকম চাপ সৃষ্টি করতো, চাবি রেখে যাওয়ার জন্য। আর বেশিরভাগই চাবি রাখি বা না রাখি, দেখা যায় কোনো সমস্যা হলে তাকে চাবি দিয়ে যেতে হবে, তার কাছেই রাখতো। তাই এখন দেখা যায় আমরা যদি গ্রামে যাই, আমার বাড়ি তো গ্রামে, আমি যাই, বেশিরভাগই যাতায়াত করি, অনেক সময় থাকি না, ছেলে মেয়ে থাকে, তাহলে আমি তো চাবি দিয়েই যাই তাদের কাছে, যে তাদের কাছে চাবি দিয়ে যেতাম। আগে আমি চাবি দিয়ে যেতাম, তারপরে যখন কার্ড মিটার লাগাইছি তখন আর চাবি রাখি। তাহলে তো আপনি বলতে পারতেন যে ওনাকে, তাহলে আপনি মিটারটা বাইরে লাগাই দেন, আমরা নাইলে অথবা কি আপনার বাসাও ছাড়ার কথা আমরা থাকবো না, এরকম বলেছেন?
না বলেছি যে মিটারটা বাইরে লাগাই দেন, এটা একটা কেমন কথা, এটা কি বলছি? শেষ করো। তার মানে সর্বশেষ বলতে চাচ্ছেন যে আইনি যে সহায়তা চাচ্ছে সেটা যেন খুব দ্রুত হয় এবং আপনার জিনিসপত্রগুলো জি, আমি সর্বশেষ এটাই চাই, জি। যদি আপনার সর্বশেষ কিছু বলার থাকে। সর্বশেষ বলার একটাই কথা যে মানে এখন আর আমার মত ঘুরে দাঁড়ানোর মতন প্রসেস নাই ভাই। বললাম তো যে আমার কিছু না, আমি আপনাদের আমার বাসায় যে আমার মেয়ে ভিডিও করছে, আমার কোনো জিনিসপত্র ধরা হয় নাই, কিচ্ছু না, সেগুলো আপনারা দেখতে পারবেন যে আমার কথার সাথে কাজের মিল আছে কিনা। আর গতকালকের যে ঘটনাটা সেটারও আমি রেকর্ড করে রাখছি, কারণ আমি কেন রাখছি আমাকে সবাই বলে দিছে যে তুমি এখন বাসায় একা থাকো, ছেলে মেয়ে থাকে না, তুমি যেভাবে হোক যা কিছু হোক তুমি সরাসরি করে ফেলবা, মানে কিছু প্রমাণ সাপেক্ষে রাখবা, যাতে তুমি কোনো কিছু বললে প্রমাণ হয়। কারণ এখন মুখের কথা তো দেখা যায় দাম নাই, আমি এটা বুঝতেছি তো হারে হারে, যে হারে হারে বুঝতেছি। আমার একটাই কথা, আমার জিনিসগুলো যাতে পাই, যে কোনো ভাবেই হোক আমার জিনিসগুলো যাতে পাই, যে কোনো ভাবেই হোক। ঠিক আছে প্রশ্ন নেই, ওকে। ছেড়ে দেন। আমরা শেষ করি। ক্লোজ। ভাই ক্লোজ করবো? হ্যাঁ।